Quieres? Ya se me fue ahí. হ্যাঁ ঠিক আছে তোর ওখানে তুমি কি বাবার লেগে আয় পড়ছো? হ্যাঁ দেখুন এগুলো সব ভুট্টা গাছ, দেখতেই কতটা ভালো লাগতেছে, সবুজে একদম সবুজ চারিদিকে। ভুট্টা ক্ষেতের মাঝখানে ওই যে ধনেপাতা দিছে। আসলে কৃষক এখন কখনো এক ফসল চাষ করে না, মানে এক একটা ফসলের পাশাপাশি আরেকটা চাষ করে। যে যে দেখতে পাচ্ছেন যে এখানে ভুট্টা চাষ করছে, ভুট্টার মাঝে মাঝে আবার ধনেপাতা গাছ আছে, মানে ধনেপাতা বুনছে আর কি। আর এইদিকে দেখুন, এই জমিটাতে দেখুন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, আর লাল শাক, ডাঁটা, উইছে, লাউ গাছ, মানে অনেক জাতের শাকসবজি করছে একসাথে। এই যে দেখুন এগুলো হচ্ছে টমেটো, আজকে সকালে উঠে বাজারে নিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ চকে ধান লাগাইতেছে। কই দেয়া তো, এটা কি টমেটো? আর এসে দেখাইতেছে যে এখানে এই যে টমেটো গাছ বাইরে রয়েছে। আর এই হচ্ছে আমাদের চকে দেখুন ধান লাগানোর এখন সিজন চলতেছে, এখন এই ধান লাগাবে আর কি। এই চকেতে প্রচুর মানুষ কাজ করতেছে একসাথে। এখন যদিও দুপুরবেলা, যেহেতু রোদের তাপ বেশি, তো কিছু মানুষ ধান লাগাচ্ছে, কিছু মানুষ আবার যারা বদলা আছে তারা চলে গেছে। তবে আসলে গ্রামে এক একটা সময় এক একটা সিজন আসে, তো এই সিজন মোতাবেকই মানুষ কাজ করে। দেখুন পুরো গ্রাম জুড়ে এখন ধান চাষ করে। আর এই হচ্ছে আমাদের জমিটা, এই যে এটা, এই যে কিছুক্ষণ আগে এটা ধান রোপণ মানে জ্বালা রোপণ শেষ হয়েছে। তবে যদিও গত কয়েক বছর ধান মানে আওড়া ভাবে লাগানো হয়েছে, কিন্তু এবার দূর থেকে লোক এনে কিল করে লাগানো হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন আমাদের এই গ্রামের এক বড় ভাই, উনি লাগাচ্ছে আওড়া ভাবে। তবে দেখি এবার গত বছর ফসল ভালো হয়নি বলে এবার এভাবে কেল করে লাগানো হয়েছে বা লাইন করে লাগানো হয়েছে। এই যে তবে এই গ্রামের মানুষ আসলে অনেকটাই পরিশ্রম করে, সেটা ধানের ক্ষেত্রে হোক বা যে কোনো ফসলের ক্ষেত্রেই হোক, অনেকটাই পরিশ্রম করে। আর গ্রামের কাজগুলাই পরিশ্রমের, যে কোনো কাজে করে না কেন, কৃষি কাজ থেকে শুরু করে পশুপালন, মানে যেই কোনো কাজই হোক অনেকটাই কষ্টকর। ওই যে দেখুন মানুষ মাথায় করে ধানের চারা নিয়ে যাচ্ছে জমিতে রোপণ করার জন্য। আসলে ভর দুপুরবেলা সবাই কাজ কামে একদম। আর ওই যে দেখুন আমাদের জমির ওপার মানে খালের ওপারে দেখুন ভুট্টা গাছ লাগাইছে। ভুট্টাগুলো অনেক মোটা মোটা, দেখতে অনেকটা ভালো লাগতেছে। তবে এই ভুট্টাগুলো একটু এবার লেটে লাগাইছে, কারণ এটাতে আখ ছিল আর কি, মানে এটা আখ ক্ষেত ছিল। এখন আবার আখ শেষ করে ভুট্টা লাগাইছে। মানে এই জমিটা একটু উঁচু হওয়াতে এইটাতে দুই তিনটা ফসল করা হয়, যেমন আখ করে, ভুট্টা করে, তারপর ধান করে, এবং পাশাপাশি ধানের ধানের যেই চারাগুলো সেগুলো এখানে করা হয়। আর এই যে দেখুন, আর এই শাকে আসতে না করছিলাম, তারপরও সাথে সাথে আইছে। এখন আবার ওই যে আমার সামনে দিয়ে যাইতেছে বাড়িতে। তবে গ্রামের কাজগুলো যতটা দেখে সহজ মনে হয়, কিন্তু আসলে এরকম সহজ না, কারণ এই কাজগুলো করতে অনেকটা পরিশ্রম হয়, অনেকটা কষ্টের। দেখুন এখান থেকে দেখতে এরকম, আর ছোট ছোট বাচ্চারা দেখুন এই যে এখানে বসে দুষ্টামি করতেছে। কি করস তুই? হ্যাঁ কি করস? এ আছে নি পকেটে চাই? হ্যাঁ তে আছে তোর পকেটে নাই? তোটা আছে? হ্যাঁ। আর এই হচ্ছে ধানের চারা বা জ্বালা যেটাই বলি না কেন, এগুলো দাঁড় করে রাখছে, মানে খেতে দুইয়া তারপর ডেঙ্গাতে খাড়া করে রাখছে এগুলো রোপণের জন্য। এই যে এখানে
ভিজায় রাখছে, যাতে মাটিগুলা ঝরে পড়ার পর এগুলাকে ধুয়ে আবার একটু শুকাইয়া তারপর জমিতে লাগানো হবে। তবে সুযোগ পেলে আমি আসলে যতটাই সময় পাই আপনাদের মাঝে আমি গ্রামের দৃশ্যগুলা তুলে ধরার চেষ্টা করি। তবে ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। তুই কি রাস? হ্যাঁ, কি বানাস? এই যে দেখুন কত ছোট্ট, তারপর জমিতে ধানের চারা রোপণ করতেছে। কত 7 থেকে 8 বছর হবে, দেখুন কত সুন্দরভাবে ধানের চারা রোপণ করতেছে। একটা সময় আমরাও করতাম, যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, শখ করে আমরা বন্ধুরা 5-7 জন মিলে এই জমিগুলো রোপণ করতাম। তো যখনই আসলে সময় পাই গ্রামের এইরকম মেঠো পথগুলো, মানে মেঠো পথে হাঁটার চেষ্টা করি। মানে হাঁটলে যেহেতু শরীর মন দুটোই ভালো থাকে, তবে অনেক সময় সময় হয় না হাঁটার। তো যতটুকু সময় পাই আসলে হাঁটতে বের হই, বা যতটুকু সময় পাই যে কাজ করি। কিন্তু এই জমিটার যেদিকে তাকাই দেখি যে টমেটোর পাশাপাশি প্রচুর লাল শাক রয়েছে, এবং লাল শাক ডাঁটা, মানে অনেক কিছু চাষ করা হয়েছে। একবার দেখুন, আর দেখতে কতটা সুন্দর লাগতেছে। আসলে গ্রামের পরিবেশের পাশাপাশি প্রকৃতির মাঝে কিরকম যেন একটি মানে দৃষ্টিনন্দন রয়েছে। এই যে দেখুন, আর এগুলো হচ্ছে ধনেপাতার ফুল, আমি ছোট। তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।